এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ মাখানো বকরির গোশত খাওয়ানো হয়েছিল এবং তারপরে কি হয়েছিল সেই ঘটনাগুলো সম্পর্কে। খাইবার যুদ্ধ বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ হলেন এবং তৃপ্তিবোধ করলেন। তখন সালাম বিন মুশরিকের স্ত্রী জয়নাব বিনতে হারিস উপহার হিসেবে বকরির ভুনা গোশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে। জাইনাব বিনতে হারিস বিভিন্ন সূত্র থেকে জেনেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির গোশতের কোন অংশ খেতে পছন্দ করতেন। তাকে বলা হয়েছিল যে তিনি রানের গোশত বেশি পছন্দ করতেন, এই জন্য সে রানের গোশতগুলোতে ভালোভাবে বিষ মাখিয়ে দিয়েছিল এবং অবশিষ্ট অন্যান্য অংশগুলোতেও বিষ প্রয়োগ করেছিল। এরপর এই গোশতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশতের টুকরোটি উঠিয়ে তার কিছু অংশ চিবানোর পর মুখ থেকে বের করে সেটা ফেলে দিলেন এবং বললেন, এই হাড্ডি আমাকে বলছে যে এর সঙ্গে বিষ মিশ্রিত করা হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাবকে ডাকিয়ে আনলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু জায়নাব বিষ মেশানোর কথা অস্বীকার করল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এমন কাজ কেন করলে। তখন সে উত্তরে বলল, আমি চিন্তা করলাম যে এই ব্যক্তি যদি বাদশাহ হন তাহলে আমরা তার থেকে নিষ্কৃতি লাভ করব, আর যদি তিনি নবী হন তাহলে বিষ মেশানোর এই সংবাদটি তাকে জানিয়ে দেওয়া হবে এবং তিনি বেঁচে যাবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য সে এই গোশততে বিষ মিশিয়েছিল। তার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাচ্ছিলেন তখন তার সাথে ছিলেন বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্রাস গিলে ফেলেছিলেন, ফলে তার মৃত্যু হয়েছিল। একটি বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ মিশ্রিত গোশত খাওয়ার পর মৃত্যুবরণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহর শপথ, যিনি আপনাকে মর্যাদা দান করেছেন, আমি আমার খাবারের মধ্যে এই বিষ টের পেয়েছিলাম, কিন্তু আমি এই ভয়ে খাবার ফেলে দেইনি যে হয়তো আপনি এতে বিরক্ত বোধ করবেন। এরপর আপনার মুখে থাকা গোশত যখন আপনি গিলে ফেললেন তখন আমি আর বিরত থাকতে পারিনি, তাই আমিও গিলে নিয়েছিলাম। যদিও আমি চেয়েছিলাম আপনি গোশত না গেলেন, যার মধ্যে মৃত্যু রয়েছে। বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষ মিশ্রিত গোশত খাওয়ার পর নিজের স্থান থেকে উঠে দাঁড়াতে পারলেন না। তার গায়ের রং সবুজ চাদরের আকার ধারণ করল। তার ব্যথা আর তাকে বেশি সময় দিল না। তিনি যেন আর নড়াচড়া করতে পারছিলেন না এবং অবশেষে তিনি ঢলে পড়লেন। এরপর এই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন কিংবা হত্যা করেছিলেন সেই ব্যাপারে বিভিন্ন বর্ণনাকারীর মতে পার্থক্য রয়েছে। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মহিলাটি পরে মুসলমান হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে ক্ষমা করে দিয়েছিলেন। মত পার্থক্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মহিলাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু যখন সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হয়েছিল তখন হত্যার বিনিময়ে সেই মহিলাকে হত্যা করা হলো। একটি বর্ণনায় পাওয়া যায় এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর অংশ থেকে রক্ত মোক্ষণ করান এবং সাহাবায়ে কেরামকেও এমন করতে হুকুম দেন। সাহাবায়ে কেরামও রক্ত মোক্ষণ করান, তবে তাদের একজন মারা যান, যিনি ছিলেন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রক্ত মোক্ষণ করান। বনু বায়াদা এর একজন দাস ছুরি ও শিঙ্গার সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোক্ষণ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কাল জীবিত ছিলেন, আর এই ব্যথায় তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় এই বিষের ব্যথা তিনি উপলব্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাইবারের দিন আমি যেই বকরিটির গোশত খেয়েছিলাম তার ব্যথা আমি প্রায়ই অনুভব করতাম, এমনকি মৃত্যুর সময়ে এই কারণে যেন আমার হৃদয় থেকে শোণিত স্রোতবাহী ধমনীটি ছিঁড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষ মিশ্রিত বকরির গোশত খাওয়ার ঘটনাটি এটাই ছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মেশানো গোশত খাওয়ানোর এই ঘটনাটি থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।